আমি সঙ্গীতা ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ সকালটা নিজের জন্য 1 কাপ চা আর একটা বিস্কুট দিয়েই শুরু করলাম। আর এখানে দেখো ডিঙ্কা কিন্তু খাওয়া দাওয়া করে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজ যেহেতু ওদের স্কুলে যোগা ক্লাস থাকে, তো সেই কারণেই আজকে এই ড্রেসটা পরে যেতে হয়। আজকে যেহেতু মাম্মাম অনেকটাই সকাল সকাল উঠে গেছে, তাই আজকে এই ঘরটাও কিন্তু অনেক সকাল সকাল গুছিয়ে নিতে পারবো। আর ঘরের মধ্যে বিছানার চাদরটা যদি সুন্দরভাবে টান টান করে গুছানো হয়, তাহলে ঘরে যেন একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করে। আর আজকে আমি প্রচুর কাচাকুচি করেছি। আর তারপর দেখো একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান সেরেও চলে আসলাম। আর আজকে যেন তো ওয়েদারটা এতটাই বাজে যে কি বলবো। গতকাল রাত্রে যেহেতু জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো কিছু করার নেই, আজ সকালে তো সেগুলোকে কাচতেই হবে। যদি জানতাম যে ওয়েদারটার পরিস্থিতি এরকম হবে, তাহলে কিছুতেই সেগুলো ভেজাতাম না। আসলে ভেবেছিলাম রাতের বেলা যদি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই সকালবেলা জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে যে ওয়েদারটা এমন হবে আমি ভাবতেও পারিনি। আর এখানে দেখো আমার গোপু সোনাকে স্নান করানো হয়ে গেল। আর অনলাইন থেকে যে জামাগুলো আমি কিনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা আবার গোপু সোনাকে পরিয়ে দিলাম। দেখো তো কীরকম লাগছে, কমেন্ট করে কিন্তু জানিও। এরপর চলে এলাম দেখো কিচেনে। তো অনেক কদিন ধরেই ফ্রিজের মধ্যে উচ্ছেগুলো রয়েছে, তো ভাবলাম আজকে এগুলো ভেজেই ফেলি। আর এই যে শাকগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের বাড়ির শাক। ডিঙ্কা আর ওর পাপাই বাড়িতে গেছিলো, আর আমার শাশুড়ি মা এই শাকগুলো পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম আজকে এগুলোই ভেজে ফেলি। আর নোটের শাক কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন আর অনেকটা বাদাম আর একটুখানি পোস্ত দিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে করব হচ্ছে যেহেতু ঝিঙে আলু পোস্ত ডাঁটা দিয়ে, তো সেগুলোও কিন্তু কেটে গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম সমস্ত কাটাকুটির কাজ একবারে কমপ্লিট করে নিয়ে তারপরেই রান্নাটা চাপাবো। আজকে যেহেতু অনেকটাই জামা কাপড় কাচার ছিল, তো সকাল থেকে উঠেই স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু গন্ডগোলটা হয়ে গেল ওয়েদারেই, এমন পরিস্থিতি হবে বুঝতেই পারিনি। আর বাইরে কি হাওয়া দিচ্ছে, জানলাটা খোলাও ছিল, ঘরের মধ্যে অনেকটা ধুলো ঢুকে গেছে। তো ভাবলাম আগে একটুখানি ঝাড় দিয়ে তারপরেই দরজা জানলাগুলোকে বন্ধ করব। আর বাইরের হাওয়াটা এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। কিন্তু এদিকে মেঘও ডাকছে, আর মেঘ ডাকলে আমি প্রচণ্ড ভয় পাই। তো ফাইনালি দেখো তোমাদের সামনে কিন্তু চলে আসলাম। আর কাজ বাজ রান্না বান্না সবটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছি। খুব তাড়াহুড়ো করে করছিলাম। আর 12:30 প্রায় বাজে। তো ডিঙ্কাকে আনতে যাব, ওর ছুটির টাইম প্রায় হয়েই আসলো। তো চলো তাহলে আনতে যাই। আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, জানি না বৃষ্টি আসবে কিনা। যদিও একটু আগে 1 পশলা বৃষ্টি হয়ে গেল, তবে ওকে নিয়ে আসার পর বৃষ্টিটা এলে ভালো হয়। এতদিন আমরা বৃষ্টি চাইছিলাম, আর এখন যখন বৃষ্টি 2-3 দিন ধরে হচ্ছে, যেন আর ভালো লাগছে না। তো কি আর বলবো, প্রচণ্ড কাছাকাছি করেছি আজকে, অনেক কাছাকাছি করেছি। তো আজকে বৃষ্টিটা দিনের বেলায় হতে হলো। তো চলো তাহলে ওকে নিয়ে আসি, তারপর দেখো কি জোর বৃষ্টি এসছে বাইরে। ডিঙ্কাকে আনতে যেতেই পারলাম না, ঠিক যাওয়ার মুখে বৃষ্টিটা আসলো। তো কখন সামনে সেই অপেক্ষায় বসে রয়েছে। এই যে সময়ও চলে যাচ্ছে, ছুটি হয়ে গেলে বেচারাটা দাঁড়িয়ে থাকবে। দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, সঙ্গে কিন্তু মেঘও ডাকছে। তবে গাছগুলো কিন্তু নতুন করে প্রাণ খুঁজে পাচ্ছে। বৃষ্টিটা বেশ ভালোই লাগছে, তবে আরও একটু বেশি ভালো লাগছে যে ডিঙ্কাকে নিয়ে আসার পর বৃষ্টিটা আসতো। আসলে মনটা ওদিকেই পড়ে রয়েছে, তো বাচ্চাটা একা একা কী করছে। যাই হোক, একটু কমলেই ভাবছি বেরিয়ে পড়বো। এরপর দেখো ডিঙ্কাকে স্কুল থেকে নিয়ে চলেও আসলাম। আর আজকে ডিঙ্কাকে আনতে গিয়ে আমি একদম ভিজে গেছি। তো এসে এখন বৃষ্টিটা ধরে গেছে, আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো যেটুকু সময় জল ঝরানো যায় একটুখানি মেলে দিই। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো টাটা।